সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা স্লোগান দেওয়ায় কারাগারের সুবিধা হারিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই শিরোনামে ঢাকা টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে পরিবারের সদস্য, আইনজীবী ও আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ এবং টেলিফোনে কথা বলার পূর্বের সুবিধা হারিয়েছেন বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই কারা কর্তৃপক্ষ এসব সুবিধা স্থগিত করেছে বলে আদালতে জানান তিনি। এটি জানিয়েছেন গতকালকে বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেলে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে এই বিষয়টি উঠে আসে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামি পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম লিটন আহমেদ। ব্যারিস্টার এম লিটন আহমেদ আদালতকে জানান, তার মক্কেল আগে নিয়মিত কারাগারে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে দেখা করতেন এবং টেলিফোনে কথা বলার সুযোগ পেতেন, কিন্তু সাম্প্রতিক হাজিরার সময় প্রিজন ভ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ায় কারা কর্তৃপক্ষ এসব অধিকার স্থগিত করেছে। তিনি ট্রাইব্যুনালের কাছে অনুরোধ করেন জেল কোড অনুযায়ী এই বিষয়ে একটি নির্দেশনা দিতে। আইনজীবীদের মতে, জেল কোড অনুযায়ী কোনো বন্দী যদি শৃঙ্খলা ভঙ্গ করে, কারা কর্তৃপক্ষ প্রিজন অ্যাক্টের বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। জয় বাংলা স্লোগান দেওয়াকে কারা কর্তৃপক্ষ শৃঙ্খলা ভঙ্গ হিসেবে ধরে ব্যবস্থা নিয়েছে বলেই জানা গেছে। বুধবার সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও পলকের আইনজীবী প্রথমেই কারা সুবিধা স্থগিতের বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য সময় নেবে বলে ইঙ্গিত দিয়েছে। খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।